আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। স্বাগতম যাচ্ছি আমাদের এই চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে আমার সেই সব দর্শক বন্ধুদের জন্য যা নতুন অবস্থায় একটি কম্পিউটার কিনতে চাচ্ছেন। এখন আপনি কনফিউশনের মধ্যে রয়েছেন, আসলে একটি ডেস্কটপ কিনবেন না একটি ল্যাপটপ কিনবেন। আই নো প্রশ্নটা অনেকটাই হাস্যকর হতে পারে, বাট ট্রাস্ট মি, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার মনে হবে না, এরকম একটা প্রশ্ন করা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এই কম্পিউটারটি মূলত কোন কাজে ব্যবহার করবেন বা কোন কাজের জন্য আপনি একটি কম্পিউটার কিনতে চাচ্ছেন। এর কারণ হচ্ছে, কম্পিউটার ব্যবহার করে মানুষ কিন্তু অনেক ধরনের কাজ করে। অনেকেই কম্পিউটার অনেক ধরনের কাজ করে। এখন আপনি কোন কাজটি করবেন? কেউ ইন্টারনেট ব্রাউজিং করে, ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে, আবার কেউ এই কম্পিউটার দিয়ে গেমিং করে, আবার কেউ গ্রাফিক্স কিংবা এডিটিংয়ের কাজ করে, কিংবা কেউ অফিসের কাজ করে, কেউ স্কুলে নিয়ে যায়, বা কেউ শখের বশত একটি ল্যাপটপ বা একটি কম্পিউটার কিনে থাকে। বাট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্টে আপনি এই কম্পিউটারটি মূলত কোন কাজে ব্যবহার করবেন। আচ্ছা, প্রথমে জানি এই ল্যাপটপ এবং এই ডেস্কটপের মধ্যে বেসিক কি ডিফারেন্সটা রয়েছে। আসলে এই ল্যাপটপটা হচ্ছে একটি পোর্টেবল মেশিন, যেটাকে আপনি যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করে নিয়ে যেতে পারবেন, যেটা ডেস্কটপ এবং পিসির পক্ষে সম্ভব না। পরবর্তীতে আপনার ডিসাইড করতে হবে এই কম্পিউটারটি মূলত আপনি কোন কাজের জন্য কিনতে চাচ্ছেন, এই কম্পিউটারটি ব্যবহার করে আপনি কোন কাজ করবেন। এর কারণ হচ্ছে, কম্পিউটার কিন্তু অনেকেই অনেক কাজে ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকে। এখন আপনাকে ডিসাইড করতে হবে এই কম্পিউটার ব্যবহার করে আপনি কোন কাজগুলো করবেন। লাইক কেউ গেমিং করে, কেউ গ্রাফিক্স এডিটিংয়ের কাজ করে, কেউ অফিসের প্রেজেন্টেশন তৈরি করার জন্য এই কম্পিউটারটি ব্যবহার করে। লাইক অনেক স্টুডেন্ট রয়েছে যারা অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনের জন্য এই কম্পিউটারটি ব্যবহার করে। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি এই কম্পিউটারটি ব্যবহার করে মূলত কোন কোন কাজগুলো করতে চাচ্ছেন। এর কারণ হচ্ছে, আপনি সেম রেজলিউশনে একটি ডেস্কটপ দিয়ে যে কাজগুলো করতে পারবেন, সেম রেজলিউশনের ল্যাপটপ দিয়ে কিন্তু সেই কাজটি আপনি করতে পারবেন না। এর কারণ হচ্ছে, ল্যাপটপ মূলত ব্যাটারি চালিত, এটাকে আপনার চার্জ করতে হয়, আর অপরদিকে ডেস্কটপে কোনো প্রকার চার্জ করতে হয় না, সেটা সম্পূর্ণভাবে ডাইরেক্টলি কারেন্টে চলে। এর জন্য এর পাওয়ার সাপ্লাইটা ভিন্ন রকম হয়ে থাকে। আরেকটি কথা হচ্ছে, আপনার যে টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনবেন, ঠিক সেই টাকা দিয়ে যদি একটি ডেস্কটপ তৈরি করেন, তাহলে অবশ্যই দ্বিগুণ পারফরমেন্স পাবেন। আপনারা অলমোস্ট দ্বিগুণ পারফরমেন্স পাবেন। যে টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনবেন, সেই সেম টাকা দিয়ে যদি একটি ডেস্কটপ আপনারা তৈরি করেন। এক্সাম্পল স্বরূপ Core i7 জেনারেশনের ডেস্কটপ দিয়ে আপনারা যে কাজটি করতে পারবেন, ঠিক সেই কাজটি কিন্তু আপনারা সেম রেজলিউশনের ল্যাপটপ দিয়ে আপনারা করতে পারবেন না। অপরদিকে পাওয়ার সাপ্লাই একটা বিষয় রয়েছে, যেমন ল্যাপটপ হচ্ছে একটি ব্যাটারি চালিত ডিভাইস, আর অন্যদিকে আপনার যে ডেস্কটপটা রয়েছে, সেই ডেস্কটপে কিন্তু কোনো প্রকার ব্যাটারি নেই, সেটা ডিরেক্ট ইলেকট্রিশিয়ানের সাথে সংযুক্ত। ফাইনালি আপনি যদি চান এমন একটি ডিভাইস পেতে যেটা স্টিল এক জায়গায় নিয়ে আপনারা কাজ করবেন, কোনো প্রকার নাড়াচাড়া কিংবা হস্তক্ষেপ করতে হবে না, সেক্ষেত্রে আপনার জন্য মাস্ট হতে পারে ডেস্কটপ। বাট আপনার যদি মনে হয় আপনার ল্যাপটপটা বা আপনার কম্পিউটারটাকে নিয়ে আপনি বাসার ছাদে যান, হাটে ঘাটে বাজারে যে কোনো অবস্থায় আপনার কম্পিউটারটা আপনার সাথে থাকবে, সেক্ষেত্রে আপনার মাস্ট হতে পারে একটি ল্যাপটপ। কারণ ল্যাপটপ হচ্ছে একটি পোর্টেবল মেশিন, যেটাকে নিয়ে আপনি যে কোনো জায়গায় খুব সহজে সেটাকে ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে ল্যাপটপের একটি প্লাস পয়েন্ট, যেটা আপনি ডেস্কটপ কিংবা পিসিতে পাবেন না। ওকে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি একটা ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে কী ডিফারেন্সগুলো রয়েছে। এখন সিদ্ধান্ত আপনার, আসলে কি আপনার একটা ল্যাপটপ দরকার নাকি একটা ডেস্কটপ দরকার। আমি প্রথমে বলেছিলাম এই প্রশ্নটা প্রথমে আপনি নিজেকে করেন, আপনার কি আসলে একটি ল্যাপটপ দরকার না একটি ডেস্কটপ দরকার। আপনি কোন কাজে আপনার কম্পিউটারটাকে ব্যবহার করতে চাচ্ছেন বা কোন কাজের জন্য একটি কম্পিউটার কিনতে চাচ্ছেন। এখন সিদ্ধান্তটা আপনার। আমি কম্পেয়ার করার প্রয়োজন ছিল, আমি কম্পেয়ার করলাম। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কি একটা ল্যাপটপ কিনবেন না একটা ডেস্কটপ কিনবেন। ওয়েল, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউজ বা কোনো প্রকার মত বিনিময় যদি থাকে, সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন, কিংবা ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, AMVD টেক নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে একটি পোস্ট করে সেখান থেকে আপনার যে কোনো ধরনের হেল্প নিতে পারে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।